হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা উইন্ডোজ 10 এর দুইটা সেটিংস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা 3 এবং 4 নম্বর সেটিংস নিয়ে আলোচনা করব। তো 3 নম্বর সেটিংসটি হলো নোটিফিকেশন অ্যান্ড অ্যাকশনস। তো নোটিফিকেশন অ্যাকশনস এটা কি আমি আগে বলে নিই যে নোটিফিকেশন অ্যাকশনস এই যে নিচে কর্নারে এখানে এটা হলো নোটিফিকেশন বার, এখানে ক্লিক করলে এটা ওপেন হবে। তো এখানে উপরেরটা হলো নোটিফিকেশন বার এবং নিচেরটা হলো নোটিফিকেশন অ্যাকশনস। এখান থেকে আমরা এগুলাকে চেঞ্জ করতে পারি ইচ্ছে মতন, নিজেদের ইচ্ছে মতো কাস্টমাইজও করতে পারি। তো নোটিফিকেশান সেটিংসটা করার জন্য আমাদেরকে সেটিংস অপশানে যেতে হবে। সেটিংস অপশানে আমরা দুইভাবে যেতে পারি। একটা হলো যে ম্যানেজ নোটিফিকেশান, এখানে ক্লিক করে আমরা যেতে পারি। আর আরেকটা হলো যে এটা হলো নোটিফিকেশান অ্যাকশনসের সেটিং অপশন। আর আরেকটা উপায় হলো এখান থেকে নিচে সেটিংস স্টার্ট মেনুতে ক্লিক করে সেটিংসে যেতে হবে। সেটিংসে এসে এখান থেকে সিস্টেমে আসতে হবে। সিস্টেম আসার পর এখান থেকে নোটিফিকেশন অ্যান্ড অ্যাকশন এখানে ক্লিক করতে হবে। আমরা মোট দুইভাবে এখানে আসতে পারি। তো নোটিফিকেশন অ্যাকশনস এই সেটিংসে আসার পর আমরা এখান থেকে প্রথমে যেই সেটিংসটি দেখতে পাবো সেটা হলো নোটিফিকেশন অন অফ করার জন্য একটি সেটিং। তো এটা অন রয়েছে, আমরা এটাকে চাইলে অফ করে দিতে পারি। অফ করলে এই সবগুলো অফ হয়ে যাবে, সবগুলো অ্যাপসের নোটিফিকেশন একসাথে অফ হয়ে যাবে। তো এটা একটা সেটিংস। আরেকটা হলো আমরা এখান থেকে চাইলে এক একটা অ্যাপসের আলাদা করে নোটিফিকেশন অফ রাখতে পারি। যেমন আমরা যে Xbox এটা নোটিফিকেশন অফ রাখলাম, তাহলে সবগুলো নোটিফিকেশন আসবে কিন্তু এটা নোটিফিকেশন আসবে না। ওকে, তো আমরা চাইলে এরকম করে নোটিফিকেশনগুলোকে সেটিং করে নিতে পারি। তারপর যে সেটিংসটি রয়েছে সেটি হলো এডিট ইউর কুইক অ্যাকশনস। এখানে ক্লিক করলে আমাদের অ্যাকশন বার চলে আসবে। আমাদের এই অ্যাকশন বারগুলো আমরা কাস্টমাইজ করতে পারি। যেমন এখান থেকে আমরা অ্যাড করতে পারি ওয়াইফাই আমরা এখান থেকে অ্যাড করে নিলাম। আবার এখান থেকে আমরা চাইলে রিমুভও করতে পারি। যেমন আমরা এখান থেকে এই ফোকাস অ্যাসিস্ট এটাকে আমরা রিমুভ করতে চাই। রিমুভ করার জন্য এখানে উপরে কর্নারে একটা আনপিন অপশন রয়েছে, এখানে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। তারপর এইগুলোকে সেভ করার জন্য ডানে ক্লিক করলেই এগুলো সেভ হয়ে যাবে। তো আমি এটাকে সেভ করে নিই, ডান, এগুলো সেভ হয়ে গেছে। তো এরপর দুই নাম্বার যে সেটিংসটি হলো স্কেল অ্যান্ড লেআউট। স্কেল অ্যান্ড লেআউট কি? এগুলো স্কেল অ্যান্ড লেআউট হলো আমাদের যে অ্যাপসগুলো রয়েছে বা আমাদের লেখাগুলো রয়েছে, অর্থাৎ কম্পিউটারে যাবতীয় সকল কিছু বড় আকার হয়ে যাবে। বড় করতে পারবো আমরা ইচ্ছা করলে, আবার ছোটো করতে পারবো। ওকে, তো আমরা চাইলে এখান থেকে এগুলোকে বড় করতে পারি, ছোটো করতে পারি। তো ওটাই হলো স্কেল অ্যান্ড লেআউট। তো সেটিংসটি করার জন্য ফার্স্টে আমাদেরকে স্টার্ট মেনুতে যেতে হবে, তারপর সেটিংসে যেতে হবে। সেটিংসে আসার পর আবার সিস্টেমে যেতে হবে। সিস্টেমে আসার পর ডিসপ্লে অপশনে যেতে হবে। তো আমাদের ডিফল্টলি ডিসপ্লে অপশন সেট করা থাকে। ডিসপ্লে অপশন আসার পর এখান থেকে স্কেল অ্যান্ড লেআউট। ওকে, তো এটাই হলো স্কেল অ্যান্ড লেআউটের সেটিংস। এখানে আসার পর এখানে ক্লিক করব। দেন আমার এখানে 150 সিলেক্ট করা আছে। তো আমি চাইলে এখান থেকে বাড়িয়ে নিতে পারি। আমি আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি। আমাদের এখানে 150 দেওয়া আছে, আমি এখান থেকে 175 করলে কি হয়? 175 করার পর দেখছেন এগুলো অটোমেটিকলি সব বড় বড় হয়ে গেছে। এই লেখাগুলা, অ্যাপসগুলো সবগুলো কিন্তু বড় আকার হয়ে গেছে। আমি যদি ওয়েবসাইটে দিই, কোনো ওয়েবসাইটে আসার পর এগুলো কিন্তু সব বড় বড় হয়ে গেছে, দেখছেন? তো আবার আমরা সেটিংসে যাই। এখন এটাকে আমরা কমিয়ে দিই, দেখি কমিয়ে দিলে কি হয়। আমরা এটাকে 100% করে দিই। 100% করার ফলে এই লেখাগুলা তারপরে সবগুলো একবারে ছোট ছোট হয়ে গেছে, অ্যাপসগুলোও ছোট ছোট হয়ে গেছে। তাছাড়া ল্যাপটপের কার্সরটাও ছোট হয়ে গেছে। তার মানে এই সেটিংসটির মাধ্যমে আমরা ল্যাপটপের সেটিংসগুলোকে একবার ছোট ছোট করতে পারি, আবার বড় বড় করতে পারি। তো সেটিংসটি আমি আগের মতন করে নিই। এখান থেকে আমি 150 আমি এটাই সিলেক্ট করে রাখি, এটা রেকমেন্ডেড। আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতো সেটিংসগুলো করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের দুইটা সেটিং। আপনারা যদি চান তাহলে আমি পরবর্তীতে সেটিংসের এই সবগুলার কোনটার কী কাজ, সবগুলার কাজ একটা ভিডিওতে নিয়ে আসতে পারি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। পরবর্তী ভিডিওতে আমরা
5 এবং 6 নম্বর সেটিংস নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।